আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব। এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার সেকশনে কোশ্চেন নম্বর 2 নিয়ে আমরা কথা বলছি। বন্ধুরা চলো শুরু করি। এখানে বলা হচ্ছে, এটা আজকে একটা মজার, একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আমরা অনেকে এটা সম্পর্কে জানি এবং অনেকে এটা সম্পর্কে হয়তো বা জানি না, কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই জানি। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা মজার একটা কোশ্চেন নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করি। চলো শুরু করি। রবার্ট ব্রুস, আমরা অবশ্যই নাম শুনে থাকবো। রবার্ট ব্রুস ওয়াজ শব্দের অর্থ ছিল যে আ ফেমাস কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ড এর অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, তাহলে স্কটল্যান্ডের এর একজন বিখ্যাত রাজার নাম ছিলেন কি? রবার্ট ব্রুস। তাহলে রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা ছিলেন। ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। ইংল্যান্ড ওয়াজ আ গ্রেট ড্যাশ অফ হিজ কিংডম, অর্থাৎ ইংল্যান্ড আমরা সবাই জানি একটা দেশের নাম হচ্ছে ইংল্যান্ড। যে ওয়াজ আ গ্রেট ড্যাশ অফ হিজ কিংডম, অর্থাৎ তার রাজ্যের বড় শত্রু ছিল কি? ইংল্যান্ড ছিল। তাহলে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ, তারপর আমাদের অবশ্যই এখানে একটা নাউন ব্যবহার করতে হবে। আমরা জানি অ্যাডজেক্টিভের উপরে কী ব্যবহার হবে? নাউন ব্যবহার হবে। তাহলে ইংল্যান্ড ওয়াজ আ গ্রেট, তাহলে শত্রু ইংলিশ আমরা জানি যে ইনিমি, ENEMY, ইনিমি অফ হিজ কিংডম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আনসার যেটা হবে সেটা হবে ইনিমি, ENEMY, ইনিমি। সুতরাং যে হি ওয়াজ ড্রাইভেন ফ্রম হিজ কিংডম বাই দ্য ইংলিশ, অর্থাৎ ইংলিশ লোকেরা, অর্থাৎ ইংল্যান্ডের লোকেদের বলা হয় ইংলিশ মানুষ বা ইংরেজ জাতি বোঝায়। তাহলে ইংরেজরা কী করছিল? যে ফ্রম হিজ কিংডম, অর্থাৎ তার রাজ্য থেকে তাকে কি করা হয়েছিল? তাড়িয়ে দিয়েছিল। সো হি ওয়াজ ড্রাইভেন, এখানে হি বলতে রবার্ট ব্রুশকে বোঝানো হচ্ছে যে রবার্ট ব্রুশকে ওয়াজ ড্রাইভেন মানে কি? তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো তাড়িয়ে দেওয়ার ইংলিশ হচ্ছে ড্রাইভ অ্যাওয়ে, AWAY, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া। তো এটা পেসিভ করা হয়েছে, সেজন্য এখানে আমরা অবশ্যই অ্যাওয়ে ব্যবহার করব। ড্রাইভেন তো দেওয়াই আছে, তাহলে আমরা কী ব্যবহার করব? শুধু অ্যাওয়ে ব্যবহার করবো, AWAY, অ্যাওয়ে। শিক্ষার্থীর মধ্যে এখানে প্রচুর পরিমাণে আমাদের ভোকাবুলারি জানতে হবে, আমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, এক কথায় আমরা পার্টস অফ স্পিচ বেশি বেশি করে চর্চা করবো। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। সুতরাং যে কী করা হয়েছিল, আমরা একটু প্রশ্নে যাই। যে হি ওয়াজ ড্রাইভেন, অর্থাৎ রবার্ট ব্রুশকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ড্রাইভের পর আমরা জানি ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, তাহলে আমরা এখানে অ্যাওয়ে ব্যবহার করবো। তাহলে এখানে বলানো হচ্ছে সো হি ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, তার রাজ্য থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাই দ্য ইংরেজ, মানে ইংরেজ জাতিরা, ইংরেজ জাতিরা রবার্ট ব্রুশকে তার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। ফর দিস, এজন্য হি হ্যাড টু ফাইট, অর্থাৎ রবার্ট ব্রুশকে যুদ্ধ করতে হয়েছিল এগেনিস্ট ড্যাশ ইংলিশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমরা দেখলাম ইংলিশের সামনে এখানে কী ব্যবহার করা হচ্ছে? দা ব্যবহার করা হচ্ছে। তাহলে ইংরেজ জাতি, অর্থাৎ ইংরেজ মানুষদের বোঝানো হচ্ছে, আর জাতির সামনে কিন্তু আর্টিকেল দি ব্যবহার হয়। তাহলে এখানে আমরাও দি ব্যবহার করব। সুতরাং যে বা ফর দিস মানে এজন্য রবার্ট ব্রুশকে কি যুদ্ধ করতে হয়েছিল? ফাইট এগেনস্ট মানে হচ্ছে কি? যুদ্ধ করতে হয়েছিল কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। তাহলে এখানে আমরা দি ব্যবহার করবো, যেহেতু জাতি বুঝেছি ইংরেজ। ইংলিশ আমরা জানি একটা ভাষার নাম, ইংলিশ একটা বিষয়ের নাম বা ভাষার নাম, কিন্তু এখানে ইংলিশ বলতে জাতি বোঝানো হচ্ছে যখন আমরা দিটা ব্যবহার করতেছি। যে ফর দ্য ডিফেন্স অফ হিজ কান্ট্রি, অর্থাৎ তার দেশের স্বাধীনতা রক্ষার জন্য। ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা করা বা রক্ষার জন্য। অফ হিজ কান্ট্রি মানে দেশের রক্ষা করার জন্য ইংরেজদের বিরুদ্ধে তাকে কী করতে হয়েছিল? যুদ্ধ করতে হয়েছিল। অ্যান্ড ড্যাশ মেন, এবং কি? মানুষদের জন্য, তার মানুষদের জন্য বা তার লোকজনদের জন্য। তাহলে এখানে আমরা ব্যবহার করবো অবশ্যই কী ব্যবহার করতে পারি? তাহলে এখানে আমরা ব্যবহার করবো হিজ মেন ব্যবহার হবে। তাহলে হিজ মেন। তাহলে পুরো সেন্টেন্সটা আবার পড়ার চেষ্টা করি। যে ফর দিস, এজন্য হি হ্যাড টু ফাইট, অর্থাৎ রবার্ট ব্রুশকে যুদ্ধ করতে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। তাহলে এখানে আমরা দা ব্যবহার করলাম। 3 নম্বর অ্যান্সার হবে TAC, দা। ফর দ্য ডিফেন্স অফ হিজ কান্ট্রি, অর্থাৎ তার দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য বা স্বাধীনতার জন্য, এবং তার দেশের মানুষদের জন্য। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখি, অ্যান্টের সামনে একটা নাউন, তার সামনে পজিটিভ কেস হিজ ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যান্টের পরেও ওই সেম একই ধরনের হবে, তাহলে আমরা এখানে কি হিজ ব্যবহার করব। বাট হি ওয়াজ আনফর্চুনেট ছিল, কিন্তু তার ভাগ্য খুব খারাপ ছিল। তাহলে এখানে অবশ্যই ইউটা ভাবল, তাহলে আমরা এখানে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করবো। এটা অ্যাডজেক্টিভ আর এটা নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে এখানে অবশ্যই কী ব্যবহার করতে হবে? আর্টিকেল। নিয়মে বলে, রুলে আছে যে অ্যাডজেক্টিভ তারপর যদি নাউন পাওয়া যায় এবং সামনে যদি ড্যাশ পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করবো। যেহেতু ইউটা ভাবল, তাহলে আমরা এখানে অ্যান ব্যবহার করবো। যে বাট হি ওয়াজ অ্যান আনফর্চুনেট ফিল, কিন্তু রবার্ট ব্রুস ছিল একজন দুর্ভাগ্য মানুষ, দুর্ভাগ্য রাজা, অর্থাৎ তার ভাগ্য খুব খারাপ ছিল। হি ফট ড্যাশ হিজ কিংডম সেভারাল টাইমস, সে কী করছিল? যুদ্ধ করছিল অথবা লড়াই করছিল। তাহলে যুদ্ধ বা লড়াই করার, কোনো কিছুর জন্য লড়াই করা বোঝালে ফাইট ফর ব্যবহার হয়। তাহলে এখানে ফাইটের পাস্ট ফর্ম কী দেওয়া আছে? ফর। তাহলে আমরা ব্যবহার করবো কি? ফর। হি ফট ফর হিজ কিংডম সেভারাল টাইমস, সে কয়েকবার
তার রাজ্যের জন্য যুদ্ধ করছিল, অর্থাৎ রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য, ইংরেজদের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য সে কয়েকবার যুদ্ধ করছিল। বাট এভরি টাইম কিন্তু প্রতিবারই হি ওয়াজ ডিবিটেড, মানে রবার্ট ব্রুশ পরাজিত হয়েছিল। সুতরাং হি ওয়াজ ডিসপেয়ার, অর্থাৎ সে হতাশ হয়ে গিয়েছিল বা হতাশার মধ্যে ছিল। তাহলে এখানে আমরা একটা প্রিপজিশন ব্যবহার করবো, সেটা হচ্ছে কি ইন ব্যবহার করবো আমরা। তাহলে ইন ডিসপেয়ার, ডিসপেয়ার শব্দটা হচ্ছে কি হতাশ হওয়া। ওয়ান ডে মানে একদিন, হোয়াইল ড্যাশ ইন আ লোনলি কেভ, লোনলি মানে হচ্ছে একাকী, আর কেভ শব্দটা হচ্ছে গুহা, একটা একাকী গুহার মধ্যে যখন সে কি বসেছিল অথবা কি শুয়েছিল। তাহলে বসা বা শুয়ের ইংলিশ কি, বসার ইংলিশ হচ্ছে সিট। তাহলে এখানে আমরা কি করব, যে হোয়াইলের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের শেষে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা যে সিট ব্যবহার করি তাহলে হবে সিটিং, স্পেলিং হবে SITTING সিটিং, অথবা আমরা লিখতে পারি লোয়িং, মানে যখন সে শুয়েছিল LYING লোয়িং। ইন এ লোনলি কেভ মানে একাকী যখন গোয়ার মধ্যে সে শুয়েছিল অথবা সে যখন বসেছিল, যে কি করছিল, যে অ্যান ইনসিডেন্ট মানে একটা ঘটনা, ডিরু হিজ অ্যাটেনশন তার মনোযোগ আকর্ষণ করছিল। তাহলে এখানে ডিরু হিজ অ্যাটেনশন শব্দটা হচ্ছে মনোযোগ আকর্ষণ করেছিল একটা ঘটনা, যে রবার্ট ব্রুশ দেখতে পেয়েছিল, অর্থাৎ হি বলতে রবার্ট ব্রুশকে বোঝানো হচ্ছে, যে হি স দ্যাট, অর্থাৎ রবার্ট ব্রুশ দেখতে পেয়েছিল বা সে দেখতে পেয়েছিল একটা মাকড়সা ওয়াজ ট্রাইং, মানে একটা মাকড়সা চেষ্টা করছিল। তাহলে মাকড়সার ইংলিশ হচ্ছে স্পাইডার। ওয়াজ ট্রাইং টু রিচ ইটস টার্গেট, একটা মাকড়সা কী করছিল, তার লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছিল। টার্গেট শব্দটা হচ্ছে লক্ষ্য, আর রিচ শব্দটা হচ্ছে কি পৌঁছানো। তাহলে একটা মাকড়সা তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিল। 6 টাইমস ইট ট্রাইড মানে 6বার এই মাকড়সাটা চেষ্টা করেছিল, এবং যে এভরি টাইম এবং প্রতিবার ইট ফেল, প্রতিবার এই মাকড়সাটা কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল। বাট ইট ডিড নট গিভ ড্যাশ ইটস হোপ, কিন্তু এই মাকড়সা তার আশা ছেড়ে দেয়নি। আমরা জানি আশা ছেড়ে দেওয়ার ইংলিশ বা ছেড়ে দেওয়ার ইংলিশ হচ্ছে গিভ আপ ব্যবহার হয়। এই জন্য বলছিলাম যে শিক্ষিত বন্ধুরা প্রচুর পরিমাণে আমাদের কী করতে হবে, প্রচুর পরিমাণে আমাদের পার্টস অফ স্পিচ চর্চা করতে হবে, এবং প্রচুর পরিমাণে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর দখল থাকতে হবে, অর্থাৎ আমরা প্রতিদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো পড়বো। তাহলে গিভ আপ মানে ছেড়ে দেওয়া, খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া অর্থে গিভ আপ হয়। তো গিভ আপ এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে এখানে আমরা কী ব্যবহার করবো, আপ ব্যবহার করবো। বাট ইট ডিড নট গিভ আপ, কিন্তু ইট বলতে এখানে মাকড়সাকে বোঝানো হচ্ছে, কিন্তু মাকড়সাটা ছেড়ে দেয়নি, তার আশা ছেড়ে দেয়নি। ইটস হোপ মানে মাকড়সা তার আশা ছেড়ে দেয়নি। এবং অবশেষে অ্যান্ড ফাইনালি অ্যাট দ্য 7th টাইম, এবং অবশেষে সপ্তমবারের মতো ইট ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ মাকড়সাটা কি সফল হয়েছিল, ড্যাশ ইটস অ্যাটেম এর প্রচেষ্টায় সফল হয়েছিল। তাহলে আমরা এখানে একটা প্রিপজিশন ব্যবহার করবো, কি ইন ব্যবহার করবো, যে ইন ইটস অ্যাটেম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার দেখার চেষ্টা করবো। রবার্ট ব্রুশ ওয়াজ আ ফেমাস কিং অফ স্কটল্যান্ড, ইংল্যান্ড ওয়াজ আ গ্রেট। তাহলে এখানে অ্যান্সার আমরা ব্যবহার করছি ইনিমি, ENEMA। ইনিমি মানে ইংল্যান্ড বড় শত্রু ছিল, অর্থাৎ স্কটল্যান্ডের বড় শত্রু সেই সময় কী ছিল, ইংল্যান্ড ছিল। সো হি ওয়াজ ড্রাইভেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ড্রাইভেনের উপরে অ্যাওয়ে ব্যবহার হবে, তাহলে বি নম্বর অ্যান্সার হবে অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই দ্য ইংলিশ। ফর দিস ইয়ার টু ফাইট এগেনস্ট, তাহলে ইংরেজের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছিল। তাহলে আমরা এই ইংলিশের সামনে আমরা দা ব্যবহার করবো, তাহলে সি নম্বর অ্যান্সার হবে দা, THE। ফর দ্য ডিফেন্স অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতার জন্য, অ্যান্ড কি মানুষদের জন্য। তাহলে অ্যান্ড এখানেও আমরা ডি নম্বর অ্যান্সার ব্যবহার করবো কি হিজ, এখানে ব্যবহার হবে হিজ। বাট হি ওয়াজ, এখানে আমরা আর্টিকেল একটা ব্যবহার করবো, সেটা হচ্ছে কি অ্যান, যেহেতু ইউ আছে ভাওয়েল সেজন্য আমরা এখানে অ্যান ব্যবহার করবো। হি ওয়াজ অ্যান আনফর্চুনেট ফিলো, অর্থাৎ তার ভাগ্যটা খুব খারাপ ছিল, সে বারবার পরাজিত হচ্ছিল। যে হি ফট ড্যাশ হিজ কিংডম, সে তার রাজ্যের জন্য কি যুদ্ধ করছিল। তাহলে কোনো কিছুর জন্য যুদ্ধ করা অর্থে আমরা জানি ফাইট ফর হয়, তাহলে এখানে ফার্স্ট ব্যবহার করা হচ্ছে ফট, তারপর আমরা ব্যবহার করবো ফর। তাহলে হি ফট ফর হিজ কিংডম সেভারাল টাইমস, সে কয়েকবার যুদ্ধ করেছিল, বাট এভরি টাইম হি ওয়াজ ডিফিটেড, কিন্তু প্রতিবারে সে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। সো হি ওয়াজ ডিসপেয়ার, সে ব্যাপক হতাশায় ভেঙে পড়ছিল, বা ব্যাপক তার মধ্যে হতাশা নেমে এসেছিলো, বা সে হতাশার মধ্যে ছিল। হি ওয়াজ, তাহলে এখানে আমরা কি করব, আমরা ইন ব্যবহার করবো প্রিপজিশন ইন ডিসপেয়ার, মানে সে হতাশ হয়ে গিয়েছিল বা হতাশার মধ্যে ছিল। একদিন হোয়াইলের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের শেষে আমরা কী করবো, আইএনজি। একদিন যখন সে কি বসেছিল অথবা শুয়েছিল একটা একাকী গোয়ার মধ্যে, নির্জন গোয়ার মধ্যে, লোনলি কেভ মানে নির্জন গোয়ার মধ্যে যখন সে বসেছিল অথবা কি শুয়েছিল, দুইটি ব্যবহার করা যাবে, যে কোনো আমরা একটা ব্যবহার করব। যদি আমরা ব্যবহার করি যে বসেছিল, তাহলে লিখতে পারি সিটি, আর শুয়েছিল আমরা অর্থে লোয়িং ব্যবহার করতে পারি, LYING লোয়িং। অ্যান ইনসিডেন্ট, একটা ঘটনা, ডিউ হিজ অ্যাটেনশন, তার মনোযোগ আকর্ষণ করেছিল, তার মনোযোগের মধ্যে এসেছিল, তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সে দেখতে পেয়েছিল যে একটা মাকড়সা ওয়াজ ট্রাইং টু রিচ ইটস টার্গেট, একটা মাকড়সা তার লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছিল। 6 টাইম ইট ট্রাইড, 6বার মাকড়সাটা কী হচ্ছিল, চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারে এই মাকড়সাটা ব্যর্থ হচ্ছিল। বাট ইট ডিড নট গিভ আপ ইটস হোপ, কিন্তু এই মাকড়সা তার আশা ছেড়ে দেয়নি। তাহলে আই নম্বর অ্যান্সার হবে আপ ব্যবহার হবে, অ্যাপ্রোপ্রিয়েশন, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। তাহলে মাকড়সাটাও তার আশা ছেড়ে দেয়নি, এবং অবশেষে মাকড়সাটা সপ্তমবারের মতো কি সফল হয়েছিল তার প্রচেষ্টার মধ্যে বা তার প্রচেষ্টায়। তাহলে এখানেও আমরা এই যে নম্বর স্বীকৃতি বন্ধুরা কী ব্যবহার করবো, এখানেও আমরা ইন ব্যবহার করবো।
তো এই ছিল আজকে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এভাবে আমরা প্রতিদিন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।